इस दिवाली में आपको एक बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है। हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं। ये दिवाली के अंदर आपके लिए तोहफा बन जाएंगे। জয় হিন্দ জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন যে হঠাৎ করেই ভারতের জিএসটি কাঠামোতে বড়সড় পরিবর্তন করা হয়েছে। অনেক পণ্যের উপরে জিএসটি ট্যাক্স রেট এক লাফে অনেকখানে কমিয়ে দেওয়া হয়েছে। আর ভারত সরকারের এই সিদ্ধান্তকে কেউ কেউ বলছে দীপাবলির উপহার, আবার কেউ কেউ বলছে বিহারের ভোটে জেতার জন্য বিজেপির একটা রাজনৈতিক কৌশল। আবার কেউ কেউ বলছে এর পেছনে নাকি আন্তর্জাতিক ভূরাজনীতি, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর ট্যারিফ যুদ্ধ রয়েছে। তাই এখন লাখ টাকার প্রশ্ন হলো, সত্যিই কি ট্রাম্পের চাপের জবাব দিতেই ভারত সরকার জিএসটি কমালো, নাকি আসন্ন বিহার নির্বাচনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত? আজকের এই ভিডিওটাতে আমরা ভারত সরকারের এই বিতর্কিত পদক্ষেপের অর্থনৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিক দিকগুলোকে গভীরভাবে বিশ্লেষণ করব। তো চলুন শুরু থেকে শুরু করি। দেখুন, 15ই আগস্ট প্রধানমন্ত্রী লালকেল্লার ওপর থেকে ঘোষণা করেছিলেন যে দেশবাসীকে তিনি বড় উপহার দিতে চলেছেন। আর সেই মোতাবেক আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল ভারতের জিএসটি রেটে ব্যাপকভাবে কাটছাট করেছেন। এখনকার জিএসটি কাঠামোতে 28% স্ল্যাব পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। এখন থেকে যে কোনো পণ্যের ওপরে লাগু হবে হয় 0%, নয় 5%, নয় 18%। আর কিছু কিছু বিলাসবহুল পণ্যের ওপরে সরাসরি 40% জিএসটি বসবে। এই নতুন রেট কার্যকর হবে 22শে সেপ্টেম্বর 2025 থেকে। এখন এই এক লাফে জিএসটি কর এতটা কমানোর ফলে ভারতের বাজারে ভোগ্য পণ্যের দাম কিন্তু অনেকটাই কমে যাবে। আবার যেহেতু দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপরে জিএসটি 0% করা হয়েছে, তাই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাবে। ফলে মানুষ কিন্তু একটু হাফ ছেড়ে বাঁচবে। আর তাই দেশের বড় ব্যবসায়ীরা এটিকে দীপাবলির বড় উপহার বলে মন্তব্য করছেন। आम नागरिक को इतना लाभ होगा, बहुत लाभ होगा और हम बहुत हर्ष में हैं और बहुत अच्छा भी लगा कि मोदी जी ने हमारे दिल और मन की बात की है। তাদের মতে মানুষ বেশি করে বাজারে আসবে, কিনবে, ফলে মার্কেটে বেশি করে টাকা আসবে এবং অর্থনীতিতে চাঙ্গা ভাব আসবে। আবার দেশের রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে দেশের আভ্যন্তরীণ রাজনীতির দিক থেকে বিশ্লেষণ করে বলছেন, যেহেতু নভেম্বর 2025-এ বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে, তাই বিহার ভোটকে সামনে রেখেই জিএসটি কমিয়েছে বিজেপি সরকার। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর থেকে জিএসটি তুলে নেওয়া হয়েছে। এই কাটছাটের ফলে বাজারে ভোগ্য পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন চাল, ডাল, আটা, নুন এবং জরুরি ওষুধের ওপর থেকে জিএসটি তো পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। ফলে এই সব জিনিস এখন 0% হারে করমুক্ত। সাধারণ মানুষের প্রতিদিনের ব্যবহার্য জিনিস যেমন সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, তেল, যেগুলোর ওপরে আগে 18% জিএসটি বসতো, সেখানে এখন মাত্র 5% কার্যকর করা হবে। এর মানে আগে 118 টাকা দিতে হলে এখন দিতে হবে মাত্র 105 টাকা। সরাসরি সাশ্রয়ের ওপরে এই প্রভাব খুব দ্রুতই কিন্তু সাধারণ মানুষ অনুভব করতে পারবে। ফলে সাধারণ মানুষরা সরকারের এই পদক্ষেপে খুশি হবে, যার প্রতিফলন পড়বে বিজেপির ভোট বাক্সে। এমনিতেই গত লোকসভায় বিজেপির রেজাল্ট খুব খারাপ হয়েছে, তাই বিজেপি চায় না নতুন করে বিহারের ভোটে বিজেপির ভরাডুবি হোক। অতএব এই যুক্তিতে এর পেছনে রাজনৈতিক কৌশলকে অস্বীকার করা যাচ্ছে না। তবে ভারতের এই জিএসটি কমানোর পদক্ষেপকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন রয়টার্স, আল জাজিরা ইত্যাদি সংবাদ মাধ্যম ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের প্রত্যুত্তর বলে প্রচার করছে। যদিও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট করে জানিয়েছেন যে জিএসটি হ্রাসের এই সিদ্ধান্ত কোনো রকমভাবেই ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতির সঙ্গে যুক্ত নয়। অর্থাৎ আমেরিকায় ভারতীয় পণ্যের ওপরে অতিরিক্ত 50% শুল্ক বসানোর কারণে ভারত জিএসটি কমিয়েছে, এমনটা ভাবার কোনো রকমের কারণ নেই। বরং নির্মলা সীতারামন এটিকে ভারতের আভ্যন্তরীণ ভোগ ব্যয় বাড়ানোর একটা পদক্ষেপ হিসেবেই ব্যাখ্যা করেছেন। উদাহরণস্বরূপ, আগে এয়ার কন্ডিশনার
পণ্যের ওপরে 28% জিএসটি বসতো, এখন তা কমিয়ে 18% করা হয়েছে। ফলে সাধারণ মানুষের অনেকেই কিন্তু এখন এসি কেনার কথা ভাববেন। একইভাবে আগে যেসব পণ্যের ওপরে 28% জিএসটি ছিল, যেমন টিভি, সিমেন্ট, মোটরসাইকেল, এখন সেগুলোতে কর কমে হয়েছে 18%। স্বাভাবিকভাবেই এগুলো আরও সস্তা হবে। গাড়ির ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। ছোট গাড়ির জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, যেমন যদি পেট্রোল কারের ইঞ্জিন 1200 সিসির নিচে হয় বা ডিজেল কারের ইঞ্জিন 1500 সিসির নিচে হয়, আগে যেখানে 28% জিএসটি দিতে হতো, এখন সেখানে লাগবে মাত্র 18%। অর্থাৎ 10 লক্ষ টাকার একটা গাড়ি কিনলে আগে দিতে হতো 2.8 লক্ষ টাকা, মানে 2,80,000 টাকা জিএসটি, এখন দিতে হবে মাত্র 1,80,000 টাকা জিএসটি, মানে 1 লক্ষ টাকার সরাসরি সাশ্রয়। একইভাবে 350 সিসি বা তার কম ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেল, বাস, ট্রাক ও অটো পার্টসের ক্ষেত্রেও 28% জিএসটি কমে হয়েছে মাত্র 18% জিএসটি। ফলস্বরূপ নানা পণ্যের দাম কমবে, সাধারণ মানুষ কেনাকাটায় উৎসাহিত হবে, চাহিদা বাড়বে এবং বাজারে অর্থের প্রবাহ বাড়বে। এর সরাসরি প্রভাব পড়বে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর। যদিও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এই ব্যাখ্যা সত্ত্বেও আন্তর্জাতিক বিশ্লেষকরা বারবার এটাকে ট্রাম্পের শুল্ক আরোপের পাল্টা জবাব বলেই দাবি করছেন। অতএব বিষয়টা কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। তাই চলুন বিশ্লেষণ করে দেখি, ট্রাম্প যে আমদানি শুল্ক বা ট্যারিফ আরোপ করেছে, তার জবাবে ভারতের জিএসটি রেট কমানোর মধ্যে আসলে কি কোনো সম্পর্ক রয়েছে? সহজভাবে বললে, ট্রাম্প প্রশাসন ভারতের ওপরে 50% বাড়তি ট্যারিফ বা শুল্ক বসিয়েছে, বিশেষ করে স্টিল, অ্যালুমিনিয়াম, টেক্সটাইল এবং কিছু ফার্মাসিউটিক্যাল পণ্যের ক্ষেত্রে। এই শুল্কগুলো কার্যত এক ধরনের অর্থনৈতিক স্যাংশনের মতোই কিন্তু কাজ করছে। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প একাধিকবার প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছে যে এটি কেবল শুরু, প্রয়োজনে আরও বড় শাস্তিমূলক শুল্ক আরোপ করা হতে পারে। ফলে এর সরাসরি প্রভাব পড়েছে আমেরিকার বাজারে ভারতীয় রপ্তানিকারকদের ওপরে। ভারতের বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ভারতের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার। অবশ্য প্রথম স্থানে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু ট্রাম্পের ট্যারিফ নীতির কারণে শুধু 2024-25 অর্থ বছরেই ভারতের মার্কিন রপ্তানি আয় প্রায় 30 থেকে 35 বিলিয়ন ডলার পর্যন্ত কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে এইচডিএফসি ব্যাংকের চিফ ইকোনমিস্ট অভিক বড়ুয়া। একইভাবে বিবিসি ইকোনমিক অ্যানালিসিস 2024-এর রিপোর্টে বলা হয়েছে যে ট্যারিফের প্রভাবে আগামী 1 বছরে ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে অন্তত 15% সংকুচিত হয়ে যেতে পারে। 2019 সালে যেখানে ভারত যুক্তরাষ্ট্রের টপ 10 বাণিজ্য অংশীদারের মধ্যে ছিল, সেখানে সাম্প্রতিক তথ্য বলছে ভবিষ্যতে হয়তো ভারতকে টপ 20-র বাইরে চলে যেতে হতেই পারে। যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরোর তথ্য অনুযায়ী 2023 সালে ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 122 বিলিয়ন ডলার, অথচ 2025 সালে এই ট্যারিফ বসানোর কারণে এটি নেমে যেতে পারে 85 থেকে 90 বিলিয়ন ডলারে। তাই এর প্রভাব সরাসরি পড়বে ভারতের অর্থনীতিতে। এইচডিএফসি ব্যাংক এবং বিবিসি রিপোর্ট হিসেব করছে ভারতের জিডিপিতে অন্তত 0.8% পর্যন্ত ধাক্কা লাগতে পারে। এই ক্ষতি একেবারেই অগ্রাহ্য করার মতো নয়, কারণ ভারতের বার্ষিক জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা যেখানে 6.5 থেকে 7%, সেখানে 0.8% পতন মানে কয়েক লাখ কোটি টাকার অর্থনৈতিক ঘাটতি। সব মিলিয়ে বলা যায়, ট্রাম্পের ট্যারিফ ভারতের জন্য শুধু বাণিজ্যিক ধাক্কা নয়, বরং কূটনৈতিক চাপও কিন্তু তৈরি করেছে। আর সেই কারণেই ভারত সরকার আভ্যন্তরীণ বাজারে ভোগ্য খরচ বাড়াতে এবং ব্যবসায়ীদের আস্থা ধরে রাখতে জিএসটি স্ল্যাব কমিয়ে এক ধরনের প্রতিসাম্য তৈরি করার চেষ্টা করছে। আর এজন্য ভারত সরকারের পক্ষ থেকে মূলত 2টি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথম পদক্ষেপ হলো ট্যারিফ যুদ্ধ শুরু হওয়ার আগেই আয়করের স্ল্যাব ছাড় দেওয়া। আমরা জানি 2024-25 বাজেটে কেন্দ্র সরকার মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষদের ট্যাক্স ছাড় দিয়েছিল। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সের তথ্য অনুযায়ী এতে প্রায় 2.5 কোটি ট্যাক্স পেয়ার সরাসরি উপকৃত হয়েছিল। এই ট্যাক্স রিলিফের ফলে ভোক্তাদের হাতে অতিরিক্ত প্রায় 3.75 লাখ কোটি টাকা থেকে গিয়েছিল।
আর অর্থনীতির মৌলিক নিয়ম হলো মানুষের হাতে টাকা থাকলে তারা বেশি খরচ করে, ফলে চাহিদা বাড়ে। আর এজন্যই এত চাপ সত্ত্বেও ভারতের অর্থনীতিতে যথেষ্ট পরিমাণে গতি রয়েছে। এরপরে আসি দ্বিতীয় পদক্ষেপে, যেটা এখন করা হলো। বহু ক্ষেত্রে জিএসটি হ্রাস করা হলো। খাদ্যদ্রব্য, ইলেকট্রনিক্স, পোশাক, ভোগ্য পণ্য সহ একাধিক খাতে জিএসটি 18% থেকে নামিয়ে 5% করা হয়েছে, বা বড়জোর 12% করা হয়েছে। ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চের সম্প্রতি রিপোর্ট বলছে, কর কাঠামোর এই পরিবর্তনের ফলে ভারতের জিডিপি প্রবৃদ্ধি অন্তত 0.8 থেকে 0.9% পর্যন্ত বেড়ে যেতে পারে। একইভাবে এইচএসবিসি গ্লোবাল রিসার্চ 2024-এর রিপোর্টে অনুমান করা হচ্ছে, কর ছাড় এবং জিএসটি হ্রাসের সম্মিলিত প্রভাবে প্রায় 1% জিডিপি বুস্ট পাওয়া সম্ভব ভারতের অর্থনীতিতে। তার মানে এটি একটা বড় পজিটিভ পুশ বা ইতিবাচক ধাক্কা, যা সরাসরি ট্রাম্পের শুল্ক আক্রমণের ক্ষতি সামলাতে সাহায্য করবে। কারণ কর কমলে ভারতীয় সাধারণ মানুষ বেশি করে বাজারে আসবেন, কেনাকাটা করবেন, ভোগ ব্যয় বাড়াবে, কোম্পানিগুলো লাভবান হবে, আর সামগ্রিকভাবে ভারতের অর্থনীতি চাঙ্গা হবে। আর দ্বিতীয় পদক্ষেপের আরেকটা দিক হলো ভারতের ভোক্তা বাজারকে বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও আকর্ষণীয় করে তোলা। আমরা জানি ভারতের ভোগ্য বাজার এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজার। আইএমএফের 2024-এর রিপোর্ট অনুযায়ী ভারতের ভোগ ব্যয় বাজারের আকার $4.2 ট্রিলিয়ন, যা 2027 সাল নাগাদ গিয়ে $6 ট্রিলিয়ন ছুঁয়ে যাবে। আর ভারতের এই বাজারে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, এমনকি বিলিয়নিয়ার পর্যন্ত সবার জন্যই আলাদা আলাদা সেগমেন্ট রয়েছে। তাই জিএসটি কমার ফলে বাজারে কনজিউমারদের অংশগ্রহণ আরও বাড়বে। আর এর ফলে বিদেশি কোম্পানিগুলিও ইতিমধ্যে নড়ে চড়ে বসতে শুরু করেছে। দ্বিতীয় ইন্ডিয়া সার্ভে 2024-এর রিপোর্টে দেখাচ্ছে, ইউরোপীয় ও আমেরিকান কোম্পানিগুলোর 62% কোম্পানি মনে করছে যে ভারত আগামী 5 বছরে তাদের প্রধান বাজার হতে পারে। আর কর কমার ফলে বিদেশি সংস্থাগুলো ভারতের বাজারকে এখন গোল্ডেন অপরচুনিটি বলে আখ্যা দিচ্ছে। কারণ কর কমার ফলে ভারতীয় ক্রেতাদের কাছে যথেষ্ট ক্রয়যোগ্য টাকা পয়সা থাকবে। ফলে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা কিংবা অন্য দেশগুলো ভারতের সঙ্গে দ্রুত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করতে চাইবে। কারণ একবার বাজারে ভোগ ব্যয় বাড়তে শুরু করলে এর প্রভাব অন্তত 1 থেকে 1.5 বছর থাকে, অনেক সময় 2 বছর পর্যন্ত থাকে। ফলে বিদেশি কোম্পানিগুলো তাদের নিজস্ব সরকারকে চাপ দেবে যে ভারত ট্যাক্স কমিয়েছে, আপনারাও ভারতীয় পণ্যের উপরে শুল্ক কমান, আমরা সরাসরি ভারতের বাজারে আমাদের পণ্য বিক্রি করতে চাই। বিষয়ের গভীরতা আশা করি বোঝাতে পারলাম। এমন পরিস্থিতিতে ট্রাম্পও কিন্তু চাপে পড়বেন, কারণ আমেরিকার কোম্পানিগুলো বলবে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না, কারণ আমরা ভারতের বাজারে ঢুকতে চাই, তাই দ্রুত ট্রেড ডিল সই করুন। তখন ডোনাল্ড ট্রাম্প বাধ্য হবে ভারতের সঙ্গে আপোষ করতে। তবে এই পরিস্থিতিতে যদি ডোনাল্ড ট্রাম্প জেদ ধরে ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক নষ্ট করার পথে এগিয়ে যান এবং ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেটাকে এফটিএ বলে, সেটাকে এড়িয়ে চলেন, তবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে মার্কিন কোম্পানিগুলোই। কারণ তারা ভারতের মতো দ্রুত বর্ধনশীল বাজার থেকে বঞ্চিত হয়ে যাবে। এমনকি ইউএসএ ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরামের সম্প্রতি এক জরিপে দেখা গেছে, আমেরিকান বিনিয়োগকারীদের 71% বিশ্বাস করেন যে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হলে তাদের ব্যবসায় দীর্ঘমেয়াদে ক্ষতি হয়ে যাবে। ফলে মার্কিন কোম্পানিগুলো ট্রাম্প প্রশাসনের ওপরে চাপ সৃষ্টি করবে ভারতের সঙ্গে সম্পর্ককে উন্নত করার জন্য। শুধু কোম্পানিগুলোই নয়, আমেরিকান জনগণও অসন্তুষ্ট হবে, কারণ তারা ভারতের সস্তা এবং মানসম্মত পণ্য থেকে বঞ্চিত হবে উচ্চ ট্যারিফ বসানোর জন্য। শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের ওপরে রাজনৈতিক চাপও কিন্তু তৈরি হবে। তাই আগামীর সময়টা নিঃসন্দেহে অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। ভারত ও আমেরিকার বাণিজ্য সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে, ট্রাম্প প্রশাসন কি নতুন পদক্ষেপ নিতে পারে ভারতের বিরুদ্ধে, এবং ভারত সেসব মোকাবেলা করার জন্য কিভাবে কৌশল সাজাবে, এই বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদের জন্য নিয়মিত ভিডিও বানাবো, কথা দিচ্ছি। তবে আজকের ভিডিওর বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং অনুরোধ করব অবশ্যই
ভিডিওটাকে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।